মর্নিং, ঘড়িতে বাজে 7:30। আবার একটা নতুন জার্নি। এটা এক্সপেক্টেড ছিল না, আনপ্ল্যান্ড একটা হঠাৎ করে ঠিক হয়ে গেছে। তো এই রয়েছে একটা আমাদের সাথে রয়্যাল এনফিল্ড ক্লাসিক, আর এই হচ্ছে রাজীবদার ওয়াইফ ঋতুপর্ণাদি, মরকদার রয়েছে ক্লাসিক, এদিকে মরকদার ওয়াইফ প্রিয়াদি, আর এই রয়েছে প্রীতমদা মর্নিং, প্রীতমদার ক্লাসিক নিউবর্ন, আর এই আমাদের মেটেওর পুরোপুরিভাবে রেডি। তো বেসিক্যালি এরা সবাই হচ্ছে আমার নেবার্স, আমরা একই ফ্ল্যাটে থাকি। তো পুজোর সময় আমরা ঠিক করলাম যে একটুখানি একসাথে সময় কাটানো যাক। তো পুজোর সময় যেহেতু সবার আলাদা আলাদা প্ল্যান থাকে, কেউ ঘুরতে যায়, কেউ দেশে বাড়ি যায়, তো সেই জন্য আমরা ডিসাইড করলাম যে এক্স্যাক্টলি পুজোর সময় না করে পুজোর একটু আগে, কারণ পুজোর পরেও আবার অনেকে ফিরতে পারবে না যারা যেখানে ঘুরতে যাচ্ছে, একটু লং টাইমের জন্যই যেহেতু সবাই যায়। তো আমরা ডিসাইড করেছি সেই জন্য যে জাস্ট পুজোর একটু আগেই, যাতে পুজো ফিলটাও থাকে, প্লাস আমাদের একটা ছোট করে একদিন জাস্ট কাটানোর একটা যাতে প্ল্যান করা যায়। আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে, কারণ কালকেও মুষলধারে বৃষ্টি হয়েছে। তো আমি একটা ভাবছিলাম যে আদৌ ভিডিও করতে পারবো কি না, কারণ আজকের যদিও রাইডটা খুব একটা বড় নয়, তাতেও যদি আমাকে এত প্রিকশন নিয়ে ভিডিও করতে হয় সেটা একটু হেক্টিক হয়ে যাবে। কিন্তু এখন দেখছি ওয়েদার বেশ ক্লিয়ার রয়েছে, আর শরৎকালের যে একটা পুজো আভাস সেটা তো অবভিয়াসলি রয়েছে। দারুণ, এক কথায় দারুণ। আজকে আমরা যেতে চলেছি জোকার প্লাম ভিলেজ রিসর্ট রয়েছে। আমরা অনেক কিছু ভাবনা চিন্তা করেছিলাম। প্রথমে ভেবেছিলাম 2 দিনের জন্য যাব, মন্দারমণি, দীঘা, ইনফ্যাক্ট 1 দিনের জন্য যখন ডিসাইড হচ্ছিলো তখন টাকি, অনেক কিছুই আমরা প্ল্যান করেছিলাম। তো আলটিমেটলি আমরা ঠিক করেছি যে না, আমরা অত দূরে যাব না, কারণ একদিনে অতটা দূরে গিয়ে আর আলটিমেটলি আমাদের সময় কাটানো সেরকম কিছু থাকবে না, জাস্ট জার্নিতেই পুরোটা চলে যাবে। আর সারা সপ্তাহ কাজ করার পর একটা রিল্যাক্সড ট্রিপের সবার দরকারই থাকে, তো এটাও সেরকমই একটা। তো আমরা 4টে রয়্যাল এনফিল্ড একদম রাস্তা কাঁপাতে যাচ্ছি। মোটামুটি এখানকার লোকজন ঘুরে ঘুরে দেখছে কি হচ্ছে ব্যাপারটা, কারণ মোটামুটি এর যে আওয়াজ 4টে একসাথে হলে দারুণ হচ্ছে, দারুণ। আমরা বিশ্ব বাংলা সরণি ক্রস করে এখন মহিষবাতানের কাছে এসে গেছি। আগের ভিডিওতে বলেছিলাম এই রাস্তার নাম আমি জানি না, আমি দেখে নিয়েছি, এখানকার নাম মহিষবাতান। আমার বাইক নেওয়া সেনাই বাইকস থেকে, তো সেনাই বাইকসের সার্ভিস সেন্টারটাও সামনেই রয়েছে। এই নিউ টাউন, সল্টলেক, এইসব জায়গায় সকালবেলা বাইক চালাতে দারুণ লাগে সত্যি। রাস্তাটা আগে খারাপ ছিল, এখন সারিয়েছে, তো দারুণ হয়ে গেছে। তো সল্টলেকের যত বিজি রাস্তাগুলো রয়েছে ওগুলো ক্রস করে চলে এসেছি। সামনে থেকে লেফট নেব, আর চিংড়িঘাটা হয়ে ফার্স্টে আমরা ব্রেকফাস্ট করতে যাবো। ব্রেকফাস্ট করতে সচরাচর আমরা যেখানে যাই, চায়না টাউন, সেখানেই আমরা যাচ্ছি। তারপর ব্রেকফাস্ট সাইডে আমরা ধরে নেব মা ব্রিজ। আমরা চিংড়িঘাটা জ্যাম ক্রস করে এখন পড়ে গেছি এই চায়না টাউনের রাস্তায়। মোটামুটি ডিসাইডেড আছে কোথায় খাবো। চাইনিজ কালী টেম্পলের অপোজিটে যে দোকানটা রয়েছে, দ্য আননেমড শপ, যেটার কোনো নাম নেই, গুগলে বোধহয় সার্চ করলে এই নামেই আসে। আর চাইনিজ ব্রেকফাস্ট মানেই হচ্ছে
ওয়ান্টন নুডলস। তো চলো যাওয়া যাক। রাস্তা একটু কনজেস্টেড হবে কারণ এখানে বাজার রয়েছে, মার্কেট এরিয়া পুরো। তো আমরা এসে গেছি চায়নাটাউন। এই চাইনিজ কারি টেম্পল এখানে রেখে দেবো। হ্যাঁ, এই হচ্ছে চাইনিজ কারি টেম্পল, আর এইখানে হচ্ছে আমাদের দোকানটা। এখন এখানকার ওনারশিপ চেঞ্জ হয়ে গেছে, আর এটার নাম হয়ে গেছে আইয়ং। আর এখানে পরপর আমাদের বাইকগুলো রাখা রয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। তো ডিটেল ভিডিও করার ইচ্ছে ছিল না, তাও করছি একটাই কারণে। তো এখানকার যে ওয়ান অফ দ্য ফেমাস দোকান আইয়ং, সেটা আর একটু ভেতরের সাইডে ছিল, ওটা এখন এখানে শিফট করে গেছে। তো ব্রেকফাস্ট আমাদের করা হয়ে গেছে। আমরা চায়নাটাউন থেকে এখন মা ব্রিজে উঠে গেছি। এখানে আজকে ইউজুয়ালি যেরকম জ্যাম থাকে তার থেকে একটু বেশিই দেখতে পাচ্ছি। তবে আকাশটা একটু মেঘলা হয়ে যাওয়ার কারণে অতটা গরম লাগছে না, যেটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু আবার নেগেটিভ পয়েন্টও রয়েছে, কারণ বৃষ্টি এসে গেলে আবার খুব সমস্যা হয়ে যাবে। তবে আকাশটা দেখছি তাতে মনে হয় না এক্ষুনি বৃষ্টি আসবে, পৌঁছে যাবো আমরা। আর ব্রেকফাস্টে খাবার খুবই ভালো ছিল। আমি এর আগে আইয়ংয়ে খেয়েছি, এদের পর্ক আইটেমগুলো বেশ ভালোই হয়। এই কনজাস্টেডের মধ্যে ভিডিও করে কোনো লাভ নেই, আবার একটু ফাঁকা রাস্তা পাই তখন কন্টিনিউ করছি। আমার প্রেডিকশান একদম ভুল ছিল, এখন মারাত্মক জোর বৃষ্টি পড়ছে। এই আমরা দাঁড়িয়ে আছি, মারাত্মক জোর বৃষ্টি পড়ছে। আর এই যে গাড়ি দাঁড়িয়েছে নিচে, আমরা একটা কোনোভাবে শেডের তলায় দাঁড়িয়ে কোনোভাবে মাথাটাকে বাঁচিয়েছি। জানি না, রেন কভার তো পরিয়েছি, তাও জানি না জিনিসপত্র সব ভিজে যাবে কিনা। এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ে যাচ্ছে, তার মধ্যেই আমরা এসে পৌঁছেছি আমাদের রিসর্টে। আর ওইখানে আমাদের বাইকগুলো পার্ক করা রয়েছে। এখন জাস্ট ভেতরে যাব, যে যে ফর্মালিটিসগুলো আছে ওগুলো কমপ্লিট করব। এই হচ্ছে লনটা, এর লেফট সাইডে 3টে রুম আমাদের, আর ওই রাইট সাইডের লাস্ট রুমটাও আমাদের। আর এই হচ্ছে রুম নাম্বার 18।
এখানে ক্যারাম রয়েছে, টেবিল টেনিস রয়েছে সময় কাটানোর জন্য। একটু আগে নিচে একটা গানের শুটিং হচ্ছিল, তো নিচটা এতটাই সুন্দর সাজানো যে ডেফিনেটলি এটাকে গানের ভিডিও বা যে কোনো রকমের শুটিংয়ের জন্য ইউজ করাই যেতে পারে। এখন আবার খুব জোর রোদ উঠেছে, আমরা এখন যাচ্ছি পুলের দিকে। তো এই যে মিমিও যাচ্ছে পুলে। তো এসে গেছি আমরা পুল এরিয়াতে। এই হচ্ছে পুল সাইড, সবাই আনন্দ করছে। এই যে মিমিও রেডি হয়ে গেছে, এবার নামবে। তো পুল থেকে আমরা চলে এসেছি, এসে চান টান করে ফ্রেশ হয়ে গেছি, খাবার বলা হয়ে গেছে, খুব শীঘ্রই খাবার আসছে। আর আমি যেখানে বসে আছি এখান থেকে বাইরের ভিউটা অনেকটা এরকম। অর্ডার করেছিলাম একটা ফ্রাইড রাইস, রুটি আর চিলি চিকেনটা ওইখানে রয়েছে। খাওয়া দাওয়া সেরে রেস্ট নেওয়া হয়ে গেছে, এবার আমরা সবাই ঠিক করেছি একটু খেলাধুলো করব, সবাই আসছে। সকালবেলা আমাদের স্বামীনারায়ণ টেম্পল যেটা রয়েছে ওখানে যাওয়ার ছিল, তো সকালে তো যেতে পারিনি বৃষ্টির জন্য। এখন আমরা বেরিয়েছি, ওই দিকেই যাব। আর এসে এখানকার রিসর্টের নাইট যে লুকটা আছে সেটাও তুলে ধরব, আশা করি ভালোই লাগবে, কারণ আমাদের তো খুব ভালো লাগছে। এই হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। ওইখানে যে ব্যারিকেডটা আছে ওর পরে কিন্তু আর ভিডিও অ্যালাউড না। আর এখানকার টাইমিংটা একটু বলে দিই, সকাল 8টা থেকে দুপুর 12টা অবধি, আর তারপরে আবার 4টে থেকে রাত্রি 8টা অবধি। এই হচ্ছে টাইমিং। এখানে আসা যায়, এখানে এই যে সামনের অংশটা এখানে ভিডিও করা যাবে, ভিতরের অংশতে ভিডিও করা যাবে না। আমরা এখন একটু ইভিনিং স্ন্যাক্সের জন্য এসেছি। এখানে এদের নিজস্ব ক্যান্টিন রয়েছে, যদিও ক্যামেরা অ্যালাউড নয় ভেতরে, তাই ভেতরটা দেখাতে পারবো না। রাতের পাম ভিলেজের দর্শনে এখন আমরা যাচ্ছি। হ্যাঁ, এটা আসলে এই থিমে দুর্গাপুজো করা হয়েছে। হ্যাঁ, সামনেই দুর্গাপুজো, আমরা দেখতে পারবো সামনে। ঠাকুর দেখতে যাচ্ছি, আমরা ঠাকুর দেখতে যাচ্ছি। হ্যাঁ, রাইট। তো রিসর্টের রাত্রিরের ভিউটা অনেকটা এরকম সুন্দর, বেশ ডিম লাইট। আর যেহেতু প্রচুর গ্রিনারিস রয়েছে, দারুণ লাগছে।
আর অ্যাম্পেল অ্যামাউন্ট অফ লাইটস রয়েছে, যাতে কোনো অসুবিধাই হবে না। আমরা ঘুরে টুরে উপরে চলে এসেছি, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, খাবার বলা হয়ে গেছে, পরে খাবার আসছে। মাছ ভাজা, মাছ ভাজা, এখানে রয়েছে চিকেন কারি, এটাও চিকেন কারি, কারি আর কষা তো এক হয়ে গেছে। ভেজ পোলাও, প্লেন রাইস, এটাও প্লেন রাইস, প্লেন রাইস, ডাল, এটাও ডাল, আর এর মধ্যে রয়েছে রুটি। আজকে দিনটা ভালোই কাটলো, আর এই রিসর্টটাও দারুণ ছিল। তোমরা যদি কেউ একদিনের জন্য কোথাও আশেপাশের মধ্যে একটুখানি ভালো সময় কাটাতে যাও, অবভিয়াসলি মাস্ট রিকমেন্ডেড। খুব ভালো রিসর্ট, খুব সুন্দর, প্রচুর গ্রিনারিস রয়েছে, খুব ভালো লাগবে। আর রুমগুলো যথেষ্ট ভালো, ক্লিন, এখানকার স্টাফেরাও খুব ওয়েল বিহেভড, সার্ভিস খুব ভালো, যা কিছু চাইবে ইমিডিয়েটলি পেয়ে যাবে। আর এই রুমগুলোও খুব ভালো, খুব স্পেসিয়াস, আর যথেষ্ট প্রিমিয়াম একটা ফিল দেবে। আর বাথরুমটা বিশেষ করে খুব সুন্দর, এত নিট অ্যান্ড ক্লিন বাথরুম আমি খুব কম রিসর্টেই দেখেছি। আর স্পেসিয়াস স্পেস সব থেকে যেটা ভালো লাগলো। আর এখানকার স্টাফেরাই আমাকে বলেছিল যে 11টা থেকে বুক করতে, 11টা থেকে বুক করলে অনেকটা ডিসকাউন্ট পাওয়া যায়। তো তোমরাও যদি আসো অবভিয়াসলি 11টা থেকে চেক করে নিতে পারো। ডেসক্রিপশানে আমার সব লিঙ্ক ডিটেলস যা যা আছে সব দেওয়া আছে, চেক করে নিতে পারো। ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে।